আমি হচ্ছে সাংবাদিক মিস্টার কেরামত, যার সেরা বিশ্লেষণের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন আপনাদের তালার চাবি, মানে আপনাদের কথার উত্তর দেবেন। তালা খুলে নাকি খুলছে। চলুন শুরু করা যাক, কোনো কথা বলতে। প্রথমে চলে যাব আমাদের ব্রাজিলের রাষ্ট্রপতি নেইমারের কাছে। মেসি ভাই, আপনাদের গোল তিনটে কত নিল? আর আপনারা চুক্তি বা করেছিলেন কি? এই ফিফার সাথে আপনারা চুক্তি করলেন কিভাবে? আমি তো শুনতে পাচ্ছি আমার এলাকার মানুষ বলছে যে আপনি নাকি চুক্তি করছেন, একটু বলবেন না? আসলে চুক্তিটি আমি করিনি, চুক্তিটি করেছে আমার ছোট ছেলে। ও ও যখন ফিফার ম্যানেজারের সাথে দেখা হয় তখন ও খাচ্ছিল বাংলাদেশের বিখ্যাত মামা ওয়েফার। আর এই মামা ওয়েফারের লোভে পড়েই ফিফা ম্যানেজাররা আমাদের সাথে একটা চুক্তি করতে চায়। তারা আমাদেরকে এইবার গোল দিয়ে দেবে, তারা আমাদেরকে এইবার জিতিয়ে দেবে, আমাদের হাতে ট্রফি তুলে দেবে। তবে তার বিনিময়ে তারা আমার সবকিছু নিয়ে গেছে, আমার দুটো মার্বেল সহ আমার অর্থ সম্পদ যা আছে তারা সবই নিয়ে গেছে। এরকম ত্যাগ স্বীকার করতে হয়েছে আমাকে। মেসি, তোর পিঠাটা বলবো। আমি সিআরসি আমার কি টিয়া বছর কম আছে? তুই যদি আমার কইতি আমি কালকে দুটো গোল কিনে রাখতাম, তাহলে কি আমার মাঠ সরানো লাগতো? তুই তো বন্ধু না, আমি কলঙ্ক। তুই তো আমার কইলি না। ওকে ওকে, আপনারা নিজেদের মধ্যে ঝগড়া করবেন না। আমি মিস্টার কেরামত যে প্রশ্ন করবো সেটাই হবে নিরাপদ। শালাই কইতি। মেসি ভাই দেখে ও হালাই, কিন্তু এই যে গোল তিনটা কত দেখেছেন এই প্রশ্নই করবো। হিসাব করেন। তাহলে মেসি ভাই, সবগুলো গোল কিনতে আপনার মোট কত পরিমাণ টাকা লেগেছে? এই গোলগুলো কিনতে আসলে আমার অনেক খরচ হয়েছে। এই যেমন ধরেন, আমার খরচ হয়েছে আমার দুটি মাঠ বল, আমার 4টা সন্তান, 2টা বউ, একটা এক্স যেটা কিনা আপনার বউ ছিল, তাকে আমাকে স্যাক্রিফাইস করতে হয়েছে। এটা ভাই কি করলেন আপনি? এটা কি করলেন? এ আল্লাহ, আমি তো হাসা কথাই কইলাম, আপনার বউ তো আমার এক্স ছিল। আরে মেসি ভাই, আপনি কিন্তু দিচ্ছেন। আরে নেইমার, আমি কি দিলাম? আরে দিচ্ছেন। কি দিছি আমি? ও না, তো আমি তো কিছু দেই নাই নেইমার। আরে ভাই দিচ্ছেন তো, আপনি হলুদ সাংবাদিকের পেছন দিয়ে একবারে গুড নাইট দিয়ে দিচ্ছেন না? গুড নাইট কি দেওয়া দিলেন ভাই, কি দেওয়া দিলেন? আমি মেসি গেলাম না, এই প্রেস কনফারেন্স আমার ভালো লাগতেছে না। যাই, আমি আর নেইমারকে বললাম তুই তাহলে কবে আসবি, তাড়াতাড়ি করে আইস। যাই, আমার তো মনে করছি সিঙ্গেল বেডে 3 জন না হইলে ভালো লাগে না। বুঝছি তো CR7, আমরা 2জন তো বাইরে পড়ছি। তুই তাড়াতাড়ি বলিস, ঠিক আছে? দোয়া রইল, তাড়াতাড়ি আইস, খেলা শেষ হওয়ার আগে আইস।